আমি বেগম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বারান্দায় রিভিউজ। আজকে আমি আমার টপ 10 রিইনকার্নেশন মুভিজ রিভিউস এর মধ্যে আমার থার্ড মুভি রিভিউ করব। আমার থার্ড মুভি হলো ওম শান্তি ওম। 2007 সালে রিলিজ হওয়া এই ওম শান্তি ওম মুভিতে আমরা রোম্যান্স আর ড্রামার সাথে একটা দারুণ রিভেঞ্জের চমক দেখতে, যে মুভিতে লিড ক্যারেক্টার প্লে করেছিলেন শাহরুখ খান এন্ড হিরোইনের ক্যারেক্টার প্লে করেছিলেন বিখ্যাত নায়িকা দীপিকা পাডুকোন। এন্ড এই মুভিতে আমরা দেখতে পাই দীপিকাকে পুড়িয়ে মেরেছেন বলছি ওই বাবা পাঠালো আর কি, ওই ক্যাশ মানে ওই ভাড়াটা আর কি। আমি চিটুকে অনলাইন করে দেবো ভাড়াটা। অনলাইন মানে ক্যাশ না না অনলাইন মানে আর কি। না, আমি অনলাইন ক্যাশ হলে করে ভালো দেবো। হতো, বলছিলাম যে ক্যাশ হলে একটু ভালো না, হতো। আমি অনলাইন আর করে ভেতরে দেবো। কি ওই হচ্ছে নাকি, না মানে ওই রিলস ফিলস বানাচ্ছে নাকি? হ্যাঁ, একটা মুভি রিভিউ করছিলাম। আমার আর চ্যানেল আছে। আচ্ছা হ্যাঁ, আমিও করি ওখানে ওসব। ঠিক আছে। কথাটা বলছিলাম, ওই একটা সাথে করবে ওই কি আর বলো না, কোলাব। না না ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। वादा रहा सनम होंगे जुदा। জয় মোহনবাগান। কিরে দেখলি তো শেষমেশ ডুরান্ড কাপটা আমরাই নিলাম। এই যে চিমার গোলটা যদি তুই একবার দেখতিস, উফ, মানে মাঝমাঠ থেকে বলটাকে টেনে নিয়ে গিয়ে সেই যে ডিফেন্ডারকে বিট করে ঠিক আছে কি লাভ, কি আনন্দ পারবি না, আমরাই জিতবো। ঠিক আছে, পরের ম্যাচটা হোক না, দেখা যাবে তো। ঠিক আছে দেখা যাবে। তাহলে মিত্তির বাবু কি বললো, আজকে আসবে অফিসে? না, আমার সাথে কথা হয়নি। কোনো কথা হয়নি? না, এটা ফাইল কার কি জানি, কার ফাইল বুঝতে পারছি না। দেখ ডকুমেন্টস গুলো চেক কর। নামটামও নেই কারো। দাঁড়া, জরুরি ফাইল কারুর। এই দেখ, ভোটার কার্ড, অ্যাড্রেস থাকবে দেখ। হ্যাঁ কিন্তু আমার না একটা সমস্যা আছে, আমি কিছু আনওয়ান্টেড ফুটেজ দেখতে পাই, ঠিক যেমন নেগেটিভ ফিল্মের মতো। লোক দেখতে পাই কিন্তু বুঝতে পারি না মুখগুলো। ব্যাকগ্রাউন্ডে একটা অডিও চলে, অনেকটাই এরকম টাইপের, না 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 না, খানিকটা এরকম। ব্যাপারটা শুনতে একটু ফিল্মি লাগলেও যার সাথে হয় সেই বোঝে। কাউন্সিলর দেখিয়েছি, বলছে নাকি ওয়ার্ক প্রেশার, কিন্তু আমার সেটা মনে হয় না। আমার কেন না মনে হয় আমি জাতিস্ব 90s বুম্বা দেখে দেখে যতই খিল্লি করি না কেন, জাতিস্ব দেখে কিন্তু আমি ভালোই রিলেট করতে পেরেছি। ওই যে বললাম না, যার সাথে হয় সেই বোঝে। এর থেকে বেরোনোর জন্য আমি কিছু করছি না সেরকম নয়, প্রেম করছি, একটা মেয়ের সাথে ভাই ম্যাচও খেয়েছে, কিছু একটা হয়ে যায় মনে হচ্ছে। মেয়েটার নাম থাক না, ওটা আস্তে আস্তে জানতে পারবে। আসলে কি জানেন তো, এটা না আমার গল্প। কি রে সঞ্চারী, লক্ষ্মী দিদি আমার, কদিন ধরে তো কিছুই খাসনি, কিছু খেয়ে নে এবার। না রে অনু, ভালো লাগছে না।
খুব দরকারি কাগজ ছিল ওগুলো। কি করে যে আমি এতটা বেপরোয়া হয়ে গেলাম, ভালো লাগছে না। দেখ, যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, বল। যেটা করণীয় সেটা তো আমরা করেছি। দেখিস ঠিক রাজপুত্রের মতো কেউ এসে তোকে তোর জিনিসগুলো দিয়ে যাবে। ধুর, মজা করিস না তো অনু, ভালো লাগছে। বাবা ঠিকই বলে, আমি একটা কেবলি। এই মনমরা, চন একটা নতুন বই বেরিয়েছে, অনুতাপ। যাবো না, ভালো লাগছে না। আরে তুই তো কদিন আগে বলছিলি যাবি। বললাম তো যাবো না, জোর করিস না তো অনু। আরে চনা। বলছি তো যাবো না। আরে চনা চনা চনা। অনু, এই সঞ্চারী, এই তোর নামে কি এসেছে একটা ধর। দেখ তো এটা কি এসেছে। কি রে? কে জানে। মা কে মা পাঠালো? দিয়ে গেল। ফাইল? এটা কি? ফাইলটা? যেটা হারিয়ে গেছিল? হ্যাঁ। দেখ দেখ সবকিছু আছে। সব আছে? হ্যাঁ। কে কে পাঠালো? তার মানে রাজপুত্রও আসছে। ধ্যাৎ, জীবনে একা থাকাটা কি সেটা আমি জানি, কিন্তু অনুভব করিনি কখনো। তোমার সাথে আলাপ হওয়ার পরেই সেটা বুঝেছি। সেটা কিরকম? মানে তোমার সঙ্গে চ্যাট শুরু হওয়ার পর থেকে অনলাইন না আসলে অপেক্ষা করি। ও বাবা, তুমি অপেক্ষা করো নাকি? দারুণ তো। যাই হোক, কথার পিঠে কথা না হলে কথাবার্তা হবে কি করে? তা আমাকে কিভাবে রাইট সাইড করলে? কেন, কোনো অন্যায় করে ফেলেছি? না, তেমন কিছু না। তা আপনি কি করেন? সেই অর্থে কিছুই করি না। তাহলে কোন অর্থে করেন? মানুষ যাকে সফল বলে সেই সাফল্যে আমার বিশ্বাস নেই। জীবনে কোনো স্বপ্ন নেই? না, আমি স্বপ্নকে তাড়া করি না, স্বপ্ন আমাকে তাড়া করে। তা দেবজিৎ, শেষ কদিনে কটা চিঠি লিখেছিস বলতো বাড়িতে? যা চিঠি লিখছিস সবই তো এখন সঞ্চয়ের ঠিকানা। আসলে ব্যাপারটা সেরকম নয়। ও জানিয়েছে যে ওদের ও, এখন ও হয়ে গেছে। দারুণ দিচ্ছিস তো। ঠিক আছে, সঞ্চারী সঞ্চারী জানিয়েছে যে সঞ্চারীদের ওখানে, মানে আচ্ছা আচ্ছা, সঞ্চারীদের, বুঝেছি। এবার সর্বনামটা ব্যবহার কর। তো ওদের পাড়ার কালী পুজোটা বড় বিখ্যাত। তো আমি যদি কখনো সেখানে যাই তো ও আমাকে পুরোটা ঘুরে দেখাবে। এবার আমি তো খুবই ব্যস্ত, যেতে পারবো না, তাই ভদ্রতার খাতিরে চিঠি লিখছি একটা। তা বাবা, ভদ্রতার খাতিরে আমার যে 50 টাকার নোটটা নিলে সেটা তো কই ফেরত দিলে না। সে সময় হলে পেয়ে যাবি, সেটা নিয়ে চাপ নেই। ঠিক আছে, লেখ তাহলে তুই। আমি এলাম। তা ভায়া, এরম ভাবে আর কতদিন চলবে? এবার জিজ্ঞাসা করে নাও, কি? ভালোবাসে কিনা। ধের, আমি আর ভালোবাসা। বড় হয়েছিস, যা ভালো বুঝবি কর। জানি কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমার লেখা প্রতিটা চিঠি আমি যত্ন সহকারে জমিয়ে রাখি। এক একটা চিঠিতে এক একটা সময়ের গন্ধ পাই, এক একটা সময়ের উষ্ণতা অনুভব করি, সর্বোপরি তোমায় অনুভব করি। আচ্ছা, তুমি শেষ চিঠিতে বললে আমার জীবনের সব সমস্যায় তুমি সারা জীবন আমার পাশে থাকতে চাও, কিন্তু একজন মেয়ে বন্ধু হিসেবে তো তুমি আমার সাথে থাকতে পারো না সারা জীবন। আমি তোমায় ভালোবাসি। যদি তুমিও একই অনুভূতি অনুভব করে থাকো তাহলে পরের চিঠিতে উত্তর দিও, অন্তত আমি বুঝে নেব। বলছি তোমায় এই শোনো, তুমি আসবে কি না তাই বলো। বলছি তোমায় এই শোনো, তুমি আসবে কি না তাই বলো। স্বপ্নতে তোমায় খুঁজেছি খালি আমি, স্বপ্নতে তোমায় খুঁজেছি খালি আমি।
কে দিল? সঞ্চারী। বাহ, দারুণ ব্যাপার। একটা চিঠিও পাঠিয়েছে। তা কি লিখেছে চিঠিতে? সরাসরি তো কিছু বলেনি, ছবি পাঠাতে বলেছিলাম, তার জায়গায় নিজের হাতের কাজের এই পাঞ্জাবিটা বাহ। পাঠিয়েছে। তো ও চায় যে আমরা যেন সামনাসামনি প্রথম দেখা করি, আর এটা পড়ে থাকলে ও আমায় চিনে নেবে আর কি। দেখি দেখি পাঞ্জাবিটা দেখি। এই সাক্ষাৎ শুনেছি তো পাঞ্জাবিটা। এটা দেখে সেই গানটার কথা মনে পড়ে গেল। কোন গান? না, চলে আসি। সুষ্মন্ত রাজা যদি হতাম আমি, প্রিয় দেবগীতকে চিনে নিতাম আমি। পাঞ্জাবি থাকুক না। এই সদ্য অনুতাপ দেখে এলি নাকি? আর না রে, ভালো হয়েছে পাঞ্জাবিতে। বলছি দেখাটা কবে করছিস? একটা টেলিফোন নাম্বার দিয়েছে, বলেছে ফোন করে কথা বলতে। কোথায় দেখা করবি? সেটা ফোন করি না হয় ঠিক করব। চলে বা, যাও রেজিস্ট্রেশন করে এসো। কি সব বলছে। আমি এলাম। আয়। এই মাসের ফোনের বিলটা কিন্তু গুনে করে নেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যালো সঞ্চারী, হ্যালো, হ্যাঁ আমি সঞ্চারী বলছি। তোমার পাঠানো পাঞ্জাবিটা পেয়েছি, খুব পছন্দ হয়েছে আমার। তোমার ভালো লাগলেই আমার মন খুশি। কি বলি, কেমন আছো তুমি? ভালো, তুমি? আছি, ভালোই আছি। মন কেমন আছে? না আসলে শরীরের খবর তো সবাই নেয়, মনের খবর আর কজন নেয়, তাই আমি না হয় মনের খবরটাই নিলাম। তা তুমি দেখা করবে বলছিলে না, কবে করবে? বলছিলাম কি যে তোমার সামনের রবিবার সময় হবে? হ্যাঁ হবে, কিন্তু কোথায় আর কখন? হ্যালো হ্যালো দেব, হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যালো, শুনতে পাচ্ছি। বলছি সামনের রবিবার হ্যাঁ, 10টায় কোথায়? স্ট্যান্ডঘাটে বলো। এসো কিন্তু। হ্যালো হ্যালো হ্যাঁ পৌঁছাবো আমি ঠিক সময়। হ্যালো 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 দেব, হ্যালো। বলছি আমার দেওয়া পাঞ্জাবিটা পরে এসো দেব। হ্যালো দেব, তুমি হ্যালো। শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো হ্যালো, যা। আমার রুমালে মোড়ানো পঞ্চপ্রদীপ আর ধূপের শুভ তাপেরা সব সময় পৌঁছোক তুমি অবধি। এই, তুমি আমার জন্য একটু নাচ করবে? আমার নাচ? কোন স্টাইলে নাচবো? খ্যামটা নাচো না দেখি। আচ্ছা, ডিং 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 ডিং। এই পড়ে গেলাম। ভাই 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 করবে বলেছে। কি করবে? সঞ্চারী কি করবে? দেখা করবে কি বলছিস? এই রবিবার। দিল দিওয়ানা টিডিডিং, बिन सजना के टिडिडिंग, माने ना, ये झिंका तो चिका, झिंका चिका, पगला झिंका चिका, है, झिंका चिका, समझाने से समझे ना। কি ব্যাপার, সকাল থেকে কোনো সারা শব্দ নেই? কারণ কবি বলেছেন চুপ করো, শব্দহীন হও। কিন্তু অনুপম যে বলেছে নিজের শব্দে কাজ করো। কাজ করছো কিছু? তোমার ভাবনা এত মুশগুল হয়ে গেছি যে অন্য কিছু করার সুযোগই হচ্ছে না। হ্যাঁ সত্যি, ইসরো থেকে ফোন করেছিল। কেন? ये तेरी चांद वालियां है होठों पे ये गालियां सोचने का मौका ना मिला है। সকাল থেকে আমাকেই পেলে? অনেকগুলো সকাল পেরিয়ে আজ সাহসে ভর দিয়ে বলছি, আজকের এরকম একটা ফাস্ট ডিস্টার্বিং সময় যেখানে প্রতি মুহূর্তে কিছু না কিছু হয়ে চলে যায়। 10 সেকেন্ডে একটা রিলস, 10 মিনিটে 60টা রিলস মানুষ দেখতে পারে। সিনেমা তো দূরের কথা, একটা শর্ট ফিল্ম দেখারও সময় নেই কারোর কাছে।
হ্যাপেনিং কিছু চাই প্রতি মুহূর্তে। এরকম একটা সময় দাঁড়িয়ে মানে আমি এখনো বসে আছি যদিও, মানে আমি তোমায় বলতে চাই আমার মনের পার্মানেন্ট ওয়ালপেপার হবে না। আমি ভাবছি বলেই যে তোমাকে ভাবতে হবে সেরকম কোনো মানে নেই, কিন্তু ভাবলে মন্দ হতো না। আর ভাবার জন্য তোমাকে সময় দিলাম এই ধরো এখন থেকে সারা জীবন। আরে তা ভাই এত সেজে গুজে কোথায় যাওয়া আরে হচ্ছে? সেই বলেছিলাম না সঞ্চারীর সাথে দেখা করার আছে। আরে গুরু, আজকে তো আলাদাই ব্যাপার। তার মানে আজকে প্রথম দেখা? হ্যাঁ। দাঁড়া, বরণটা করেই নি। বড় এই পাঞ্জাবি পাঞ্জাবি আরে ঝুলবে না, এই না, ঝুলবে দূর না থেকে দূর বাবা। থেকে দূর থেকে, কিন্তু দেখ তোর কাছে পাঞ্জাবি বরণ চলে না যাবে। করলে হয় নাকি? ওরে বাপ, এই নিভে যাচ্ছে কেন বলতো? নিপছে। খালি তোর নিভে লাইটারের যাচ্ছে। ডিফেক্ট, তোর লাইটারের ডিফেক্ট, লাইটার খারাপ। আচ্ছা একটা কথা বল, তোর কি এতই ঠান্ডা লাগছে? এত জ্যাকেট না সোয়েটার না ভাই, টুপি। শীতকাল আসছে। প্রত্যেক শীতকালের মাস প্রত্যেক দিন 1 চামচ মধুর সঙ্গে 1 চামচ চ্যবনপ্রাশ, এটা ম্যান্ডেটরি। আজকে চ্যবনপ্রাশটা মিস হয়ে গেছে, ওই জন্য আমি ভাই ভালো করে প্রোটেকশন নিয়ে দেখ বেরিয়েছি। দেখ, এত ঠান্ডাকে ভয় পেলে চলে না। আমাকে ট্রেন দেখেছিস? আছে ভাই, ট্রেন আছে। তুই যা, সাবধানে যা, ঠিক আছে? চল আবার চল, দেখা চল, হবে। টাটা। আরে কেমন আছো? হ্যাঁ ভালো আছি। ও হ্যাঁ, তোমার জন্য একটা জিনিস এনেছি। থ্যাংক ইউ। ডার্ক চকলেট খাও তো? হ্যাঁ একদম। তুমি বসো, আমি চলো। টেবিলে নিয়ে আসছি। চলো আমি যাচ্ছি। বসো বসো বসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই তো সদনের পাশে বসে আছি। আর কতক্ষণ লাগবে? অনেকক্ষণ ধরে বসে আছি। এত দেরি হচ্ছে কেন? হুম হুম তুমি টাইমটা দেখেছো? আমি টোটাল 45 মিনিটস বসে আছি। আমার আর ভালো লাগছে না জানো তো, আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো তো, আসলে এই শটটাই তো আমি খুঁজছিলাম এতদিন। এটা কি সত্যি সম্ভব, নাকি আমার সঙ্গে দেজাভু হচ্ছে? আমার মানসিক সমস্যাটা কি বাড়লো, নাকি ভালো লাগছে না, গত জন্মের স্মৃতি ধুলোগুলো আজকাল এরকম দেয়। সরে গেল? আমি টোটাল 45 মিনিটস বসে আছি, অনেকটা টাইম। রোজই সেম জিনিস করছো তুমি। আমার আর ভালো লাগছে না, আমি যাচ্ছি। আকাশ বার্তা খবর পাঠ করছি তুহিন মুখার্জি। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো বাঁশবেড়িয়ার কাছে ট্রেন দুর্ঘটনায় 13 জন আহত হয়েছেন এবং 5 জন নিহত হয়েছেন। নিহতদের নাম শুভম গায়েন, মোহাম্মদ আসিফ, সঞ্চারী রায়, অনির্বাণ মুখোপাধ্যায় এবং সরকারি সূত্রে জানা যাচ্ছে। কে? হ্যাঁ স্বপ্নগুলো আচ্ছা থেকে গলার স্বরে স্পষ্ট যে, স্বপ্নগুলো আচ্ছা থেকে গলার স্বরে
জীবন শুধু খুঁজছে তোমায়, বাড়ছে মনের কষ্ট যে, মুখের আদল বদলে গেলেও চিনবে গলার স্বর। তোমার কাছে আসবো ফিরে, বাঁধবো আবার ঘর। বলছি তোমায় এই শোনো, তুমি আসবে কি না তাই বলো। তুমি আসবে কি না তাই বলো। তুমি আসবে কি না। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, বলছি একটা কথা বলতে পারি? আর ইউ বাই এনি চান্স ড্রিম? সরি, আই ডোন্ট গেট ইউ। আসলে বাড়িতে বলেছিলাম স্বপ্ন চেস করতে যাচ্ছি, তো তাই ভাবছিলাম একটু দেখা করে নি। মানে ঠিক বুঝতে পারলাম না। বোঝাচ্ছি, স্পিচ, ওয়ার্ডস, সেন্টেন্সেস, দিস আর অল মিনিংলেস টু মি। ইটস দি আই কন্ট্যাক্ট উইচ হোল্ডস ভ্যালু। আর এই ক্ষেত্রে দৃষ্টি থেকে বেশি গলার শটটাই সম্পূর্ণ অর্থ বহন করে। আমি এখনো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি প্রথম থেকে বিশ্বাস করেন? আমি ঠিক বুঝতে পারলাম না। একটু আটতে আটতে বোঝাই, আসুন।